আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, কথা শোনা সবাই শুনবেন মনোযোগ দিয়ে। বর্তমানে এই শীতে আবার এমন গরমে একটা অসুস্থ হচ্ছে মানুষের জ্বর। জ্বরটা আসলে অনেক ক্ষতিকর, কারো এই জ্বরটা উঠলে মানে গিরা এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় অংশে ব্যথা, প্রচুর ব্যথায় ব্যথাটা নিয়ে মানে চলতে পারে না, মানুষে খাইতে পারে না, ফিরতে পারে না, যে মানুষ কি করবে। এই জ্বরটা আসলে কি, এটা আমরাও জানি না, আপনারাও জানেন কিনা জানি না, একটু কমেন্টে জানাবেন আমাদেরকে। কিন্তু আসলে প্রচুর জ্বর, খুব ব্যথা, গিরায় যে গিরায় অনেক ব্যথা। এই ব্যথার জন্য মানুষের অনেক কষ্ট হইতেছে। আবার কেউ বলে যে প্রথম ভ্যাকসিন বা করোনা যে ভ্যাকসিনগুলো আসছিল, এই করোনার ভ্যাকসিনে না কি বলে এই অবস্থা। তৃতীয় ভ্যাকসিন যারা দিচ্ছে তারা বলে মানে এই অবস্থা হচ্ছে, কারো বলে ডায়াবেটিস বাড়তেছে, কারো বলে এই জ্বর নিউমোনিয়া হইতেছে এইভাবে। কিন্তু এটা আসলে কি আমি এখনো বলতে পারি না, কিন্তু আপনারা কমেন্টে আমার একটু জানাবেন যে এটা কি আসলে সম্ভব কি না। ঠিক আছে, কারণ আমি জানি যেমন আমার এই যেমন সামান্য মানে অ্যালার্জির মতো আসে। আমি তো দ্বিতীয় ডোজ দিছিলাম, তারপরেও তৃতীয় ডোজ দিতে পারি নাই, কিন্তু কীভাবে দিব, দেওয়ার মতো কোনো সামর্থ্য ছিল না। আমি ডোজ দিছি জ্বরের ভিতরে। আর জ্বর এমন একটা জিনিস, যতই ট্যাবলেট খান, কেউ বলে ডেঙ্গু, কেউ বলে নিউমোনিয়া। ডেঙ্গু, এটা অবশ্যই ডেঙ্গু জ্বর হতেই পারে স্বাভাবিক, কারণ ডেঙ্গু জ্বরের আক্রান্ত বেশি। আর সাবধানে চলবেন, যাতে ডেঙ্গুর থেকে সাবধান চলবেন, কারণ ডেঙ্গুর কামড়টা হলো সবচেয়ে বড় কামড়। কারণ এটা জ্বর প্রচুর উঠে, যে যার উঠে সেই বুঝে কত জ্বর, এবং এই জ্বরে মানুষের অনেক ক্ষতি হয়। আর সবচেয়ে তো হয়রানি, হাসপাতালে যাওয়া আসা, এটা নিয়ে হয়রানি। কারণ এই হয়রানিটার থেকে বিরত থাকবেন, ডেঙ্গুর থেকে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আশা করি।